হ্যালো এসএসসি 2026 ও 2027 ব্যাচ, তোমাদের সবাইকে আবারও ওয়ান শট ক্লাসে স্বাগতম। আজ তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এবং সাথে 5টা এমসিকিউ করাবো। এরকম প্রতিদিন তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং কয়েকটা এমসিকিউ নিয়ে আসবো। অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। করলে এই যে এই সৃজনশীলটা শুধু একটা এখানে সৃজনশীল আছে, কিন্তু কিন্তু এর যতগুলো বেসিক আছে সবগুলো বেসিক তোমাদের সলভ করার জন্য চেষ্টা করব। একটু আমি দেখিনি যে ক্লাসটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা ক্লাসটা শুরু করি। এর আগে তোমরা কি করবে, এই ক্লাসটা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। এখন দেখো প্রশ্ন কি বলছে যে পি ইজিক্যাল টু কস বিটা মাইনাস ওয়ান, কিউ ইজিক্যাল টু কস বিটা প্লাস ওয়ান, আর এখানে গেছে এবং আর ইজিক্যাল টু সেক আলফা মাইনাস টেন আলফা। ক নম্বরটা কি বলছে যে সি ইজিক্যাল টু 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে কস টু সি ইজিক্যাল টু টু কস স্কোয়ার সি মাইনাস ওয়ান। তাহলে ওই যে সি এর স্থানে কি করব, যে 30 ডিগ্রিটা আমরা এটা বসিয়ে নেব। বসিয়ে নিলে এটা আমরা বাম পক্ষ একটা বের হবে আর ডান পক্ষ আরেকটা বের হবে। দেখো আমরা প্রশ্ন প্রথমটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। ক নম্বর কি আছে দেওয়া আছে, প্রথমে আমরা প্রশ্নটা করব, তারপর আমরা এমসিকিউ যেগুলো আছে এগুলো সবগুলো করাবো। এই এমসিকিউ যদি করতে পারো অবশ্যই, যে আরো যে কতগুলো এমসিকিউ আছে তোমরা নিজে নিজে সলভ করতে পারবে, কারণ এই এমসিকিউর মধ্যে কিন্তু অনেকগুলো এমসিকিউ ওর কি আছে টেকনিক দেওয়া আছে। দেখো দেওয়া আছে, আর এটা মনে রাখবে এই প্রশ্নটা কিন্তু তোমাদের যে এসএসসি বোর্ডের একটা প্রশ্ন আমরা নিয়ে আসছি, যে ময়মনসিংহ বোর্ডের একটা প্রশ্ন এটা আমরা নিয়ে আসছি। দেখো দেওয়া আছে, সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের কি বলছে, যেহেতু আমরা প্রমাণ করো, যে যখন তোমাদের বলবে তখন অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ নিয়ে করবে। যে এই যে কি বলছে এত ইকুয়াল টু এত, তাহলে বাম পক্ষ নিয়ে আমরা কাজ করব, তারপর আবার ডান পক্ষ নিয়ে আমরা কাজ করব। দেখো তাহলে cos 2c ইকুয়াল টু কি হবে, cos ওই যে সি এর স্থানে আমরা কি বসাবো 30 ডিগ্রি, 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে গুণ করলে কত হয় দেখো cos 60 ডিগ্রি। তো অবশ্যই আমরা জানি cos 60 ডিগ্রি মানটা কত। cos 60 ডিগ্রি মান কার সমান, cos 60 ডিগ্রি মান এই যে sin 30 ডিগ্রি সমান। তো sin 30 ডিগ্রি মান আমরা কি জানি, sin 30 ডিগ্রি মান জানি হাফ, তাহলে cos কত হবে হাফ, cos 60 ডিগ্রি মান হবে হাফ। এটা আমরা কি বেরিয়েছে, এটা আমরা বাম পক্ষ, আমরা এদিকে আমরা লিখে নিব যে বাম পক্ষ। এখন আমরা কি বের করব, এখন আমরা ডান পক্ষ দেখবো, বাম পক্ষ আর ডান পক্ষটা কি সমান কিনা। তাহলে আমরা ডান পক্ষ বের করি, 2 cos স্কয়ার সি মাইনাস ওয়ান। তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 2 এই যে স্কোয়ারটা আমরা উপরে নিয়ে নিই, আর সি এর স্থানে আমরা 30 ডিগ্রি বসিয়ে দিই, 30 ডিগ্রি আর স্কোয়ারটা আমরা উপরে দিয়ে দিই মাইনাস ওয়ান। একটু লক্ষ্য করে দেখো cos 30 ডিগ্রি মান কত, আমরা cos 60 ডিগ্রি মান যদি আমরা জানি তাহলে cos 30 ডিগ্রি মান আমরা সহজেই বের করতে পারি। cos 60 ডিগ্রি মান হলো √3/2, তাহলে cos 30 ডিগ্রি মান কি হবে √3/2, কারণ একটা একটা উল্টো 2 √3/2, আর এর উপর কি আছে এই স্কোয়ারটা মাইনাস ওয়ান, এই ওয়ানটা। তাহলে এখন দেখো এই যে এই স্কোয়ারে আর এই রুটে কি যায় খাটা, যেহেতু আমরা এখানে ব্র্যাকেট আছে মানে কি স্কোয়ারটা এইটার উপর আছে আর এই 2 এর উপর আছে, আর 2 যেহেতু আমাদের √3 এর উপর আছে তাহলে এই স্কোয়ারে আর রুটে কাটা চলে যায়, আর 2 এর উপর যখন আসছে স্কোয়ারটা তখন কত হবে, 2 দুইবার আছে, 2 গুণ 2 মানে 4, আর এটা কি ইনটু হিসেবে আছে, ইনটু উপরে হবে 3 আর হবে 4 মাইনাস 1। তাহলে এটা কি, এটা উপরে আছে আর এটা কি নিচে আছে, তাহলে 2 দিয়ে আমরা 2 রেও ডিভাইড করতে পারি, 4 রেও ডিভাইড করতে পারি, করলে এখানে কত আসে 1 আর এখানে আসে 2, তো এখানে কত থাকে 3/2 মাইনাস 1। তাহলে এখন দেখো আমরা যদি আমরা 2 দিয়ে 3 দিয়ে ডিভাইড করতে পারতাম তাহলে তো সহজে আমরা করতে পারতাম, যেহেতু আমরা করতে পারি না সেহেতু আমরা লসাগু নিতে হবে। লসাগু কি হবে
টু আর এর নিচে আছে ওয়ান, তো টু আর ওয়ান লসাগু নিলে আমাদের টু এ আসে ওয়ান। যে ভাগফলটা বের হবে এই ভাগফলটা দিয়ে উপরটা গুণ করতে হয়, তাহলে ওয়ান দিয়ে থ্রি গুণ করলে কত আসবে থ্রি মাইনাস সেম ভাবে এখন দেখো ওয়ানের আমরা কোন একটা যখন সিঙ্গেল হবে একটা সংখ্যা থাকে মনে করো তোমার ফাইভ, তাহলে এর নিচে কি আছে অবশ্যই আমরা জানি এর নিচে আছে ওয়ান, তাহলে এর নিচে আছে ওয়ান আর এই জিনিসটা কি আছে উপরে থাকে সবসময়, তাহলে এই যে ওয়ান এর নিচেও কি আছে আরেকটা ওয়ান আছে, তাহলে ওয়ানটা কি আছে উপরে আছে, তাহলে ওয়ান দিয়ে যদি আমরা টু দিয়ে ভাগ করি ওয়ান দিয়ে তুমি যে কোনো কিছু তুমি ভাগ করো তাহলে ভাগফল সেটা আসবে, সেম ভাবে ওয়ান দিয়ে তুমি যে কোনো কিছু গুণ করো গুণফলও কিন্তু সেটাই আসবে। তো ওয়ান দিয়ে টু দিয়ে আমরা ভাগ করি ভাগফল কি আসবে টু, আর টু দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে টুই আসে, তাহলে দেখো থ্রি থেকে টু গেলে ওয়ান আর নিচে আছে টু, ওয়ান বাই টু। এখন লক্ষ্য করলে বাম পক্ষ কি বেরিয়েছে ওয়ান বাই টু আর ডান পক্ষ কি বেরিয়েছে ওয়ান বাই টু, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে আমরা কি বলতে পারি যে প্রমাণিত, প্রমাণিত দেখবা যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? অবশ্যই তোমরা এটা যদি ক্লিয়ার হয়ে থাকো ক নম্বরটা তাহলে আমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং ক নম্বরে কি বলছে দেখো, বলছে প্রমাণ করো যে রুট ওভার কিউ বাই পি, আমি তোমার কি বলছি যখন প্রমাণ করতে বলবে তখন বাম পক্ষ ডান পক্ষ নিয়ে করার চেষ্টা করবে, তাহলে বলছে যে প্রমাণ করো রুট ওভার কিউ বাই পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই সেক বিটা মাইনাস টেন বিটা, তাহলে আমরা কিউ আর পিটা কি হয়েছে কিউ দেওয়া আছে কত কোসেক বিটা প্লাস ওয়ান আর পি দেওয়া আছে কোসেক বিটা মাইনাস ওয়ান, এইরকম আরো অনেকগুলো অঙ্ক আছে, তখন এটা কিভাবে হয় দেখো ওই এখানে কি আছে কোসেক বিটা হ্যাঁ প্লাস ওয়ান অনেক সময় থাকবে সাইন বিটা বা সাইন আলফা, এখানে বিটাটা কিন্তু এখানে অ্যাঙ্গেল, এখানে বিটাটা কি অ্যাঙ্গেল, বুঝতে পারছো বিটাটা এখানে অ্যাঙ্গেল, এই সেম ভাবে আলফাটাও কিন্তু এখানে অ্যাঙ্গেল কোণ আর কি। তারপর দেখো আমরা এখানে কি কোসেক বিটা দিছে অনেক সময় দিতে পারে তোমার সাইন বিটা বা কস বিটা, তারপর দিতে পারে সেক বিটা, যে কোনোটা দিয়ে আমি যে নিয়মে তোমাদের এখন করাবো সেম ফর্মুলা তোমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করবে। তাহলে দেখো কিউ কত আছে কোসেক বিটা প্লাস ওয়ান আর পি আছে কোসেক বিটা মাইনাস ওয়ান, তাহলে আমরা একটু এটা মুছে নেই। ক নম্বর আমাদের দেওয়া আছে কি পি দেওয়া আছে পি ইকুয়াল টু কোসেক বিটা মাইনাস ওয়ান আর কিউ কত দেওয়া আছে কিউ দেওয়া আছে কোসেক বিটা সেক বিটা প্লাস ওয়ান, আমার চাইছে কি যে বাম পক্ষ কত আছে রুট ওভার কিউ বাই পি, এটার ক্যালকুলেশন করলে আমরা কি আসবে ওয়ান বাই সেক বিটা মাইনাস টেন বিটা। অবশ্যই তোমরা এটা ভালো করে এটা বুঝবে, যদি বুঝো তাহলে এরকম তোমরা পরীক্ষা প্রায় সময় দিয়ে থাকে। তাহলে দেখো আমরা কি করতে পারি রুট ওভার বাম পক্ষ লিখবো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, বাম পক্ষ কি আছে রুট ওভার কিউ বাই পি, তাহলে আমরা বসিয়ে নিই কত সে কোসেক সেক বিটা প্লাস ওয়ান নিচে কত আছে কোসেক বিটা মাইনাস ওয়ান রুট ওভার। তাহলে এখন আমরা কি করব এখন দেখো এই যে নিচেরটা যেটা আছে এটার অনুবন্ধী, তাহলে অনুবন্ধীটা কি এটা তোমাদের একটু জানতে হবে। অনুবন্ধীটা হলো যে যদি তোমার বলে যে এ প্লাস বি এর অনুবন্ধীটা কি এই যে চিহ্নটা আছে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস একটা প্লাস, তাহলে এর অনুবন্ধীটা কি হবে এ মাইনাস বি, সেম ভাবে এ মাইনাস বি এর অনুবন্ধীটা কি হবে এ প্লাস বি, তাহলে চিহ্নটা কিন্তু মধ্যের চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা বলি কোসেক বিটা মাইনাস ওয়ান এর অনুবন্ধীটা কি হবে তাহলে বলো তো কি হবে একটু কমেন্টে জানিয়ে দিবে। তাহলে দেখো কোসেক বিটা মাইনাস ওয়ান এর অনুবন্ধী হবে কোসেক বিটা প্লাস ওয়ান, আমরা একটু বসিয়ে নিই। তাহলে অনুবন্ধী কি করব উপরে গুণ করব নিচে গুণ করব আর রুটটা আমরা রেখে দিই। কসে আচ্ছা প্রথমে আমরা এটা লিখবো কোসেক বিটা
প্লাস ওয়ান। তাহলে কি করছি, এর যে অনুভূতিটা আছে এটা তো উপরে নিচে গুণ করছি, তাহলে উপরে গুণ করে দিই কসেক বিটা প্লাস ওয়ান। কারণ কেন, এর মাইনাস ওয়ান আছে, মাইনাস আছে, এর জন্য এখানে কি হয়েছে প্লাস হয়েছে। সেম ভাবে কসেক বিটা, প্রথম আগে এটা লিখবো নিচেরটা মাইনাস ওয়ান, তারপর এর অনুবন্ধীটা গুণ করে দিচ্ছি কসেক বিটা প্লাস ওয়ান। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এই যে কসেক বিটা প্লাস ওয়ান, কসেক বিটা প্লাস ওয়ান সেম সেম আছে। দুইটা যখন সেম সেম গুণ হিসেবে থাকে তখন আমরা কি করতে পারি, একটা লিখে এর উপর পাওয়ার স্কোয়ার দিতে পারি। কারণ কি, যখন এক্স ইন্টু এক্স সমান আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার, বা এ ইন্টু এ যখন কি হয় এ স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা এটা সেম, তাহলে এটা স্কোয়ার লিখতে পারি। দেখো কসেক বিটা প্লাস ওয়ান কি আছে, এর উপরে স্কোয়ার দিতে পারি। সেমভাবে নিচে দেখো যে নিচে আরেকটা জিনিস, বীজগণিতের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা কি করবে, একটু ভালো করে মুখস্থ করে নেবে, কারণ এই সূত্রগুলো তোমাদের প্রায় ক্ষেত্রেই তোমাদের প্রয়োগ করতে হয়। সেম ভাবে দেখো এখানে দেখো, এটা যদি আমরা এ ধরি, এটা এ, আর ওয়ান যদি আমরা বি ধরি, তাহলে কোসেক বিটা প্লাস ওয়ান এটা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার কোন সূত্রটা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কাকে ধরছি, কোসেক বিটা, কোসেক বিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে ওয়ান, ওয়ান উপরে স্কোয়ার দিলে চলবে, না দিলেও চলবে, কারণ ও তুমি ওয়ানের উপরে পাওয়ার যতই হোক এর মান ওয়ানই আসে। আর আরেকটা কি আছে, এই যে রুটটা, রুটটা এখন আমরা কি করব, রুটটা ডিভাইড করে দেবো। দেখো তুমি একটু দেখো, আমি কিন্তু এখন নিচে দিছি, মানে কি এটা এটার উপর আছে এটার উপর আছে, তাহলে আমরা ডিভাইড করে দিতে পারি রুটটা। তাহলে এটার উপরে দিয়ে দিই, এটার উপর দিয়ে দিই। এখন আমরা কি করি দেখো, এই যে এই রুটে আর স্কোয়ারে আমরা খাটা দিতে পারি। উপরে থাকে কি কোসেক বিটা প্লাস ওয়ান, কোসেক বিটা প্লাস ওয়ান। আর নিচে কি থাকে, নিচে থাকে দেখো রুট ওভার কোসেক স্কোয়ার বিটা মাইনাস ওয়ান। একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমাদের এই পাশে একটু আমি দেখাই দিই। ত্রিকোণমিতির তিনটা অবেদ আছে, অবেদাবলী তিনটা আছে, এই তিনটা কি কি এটা তোমরা একটু খাতায় তুলে নিবা, যে অবেদাবলী গুলো, ত্রিকোণমিতি অবেদাবলী। অবেদাবলী গুলো হলো, একটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, একটা পাইছে। আরেকটা হলো যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, দুইটা পাইছি। আরেকটা কি, আরেকটা হলো ক সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এই তিনটা তোমরা কি করবে, একটু মুখস্থ কণ্ঠস্থ করে নিবে, কারণ এটা যদি না পারো অনেক অঙ্ক তোমাদের জন্য কঠিন হয়ে পড়বে। দেখো এটা যদি আমরা পারি, দেখো যে কোসেক স্কোয়ার বিটা আর এখানে টিটা মানে কি কথা, অ্যাঙ্গেল আর কি, এটা তুমি আলফা বিটা গামা যে কোনো একটা দিতে পারো অ্যাঙ্গেলটা, সমস্যা নাই। এখন দেখো কোসেক স্কোয়ার বিটা মাইনাস ওয়ান, এই ওয়ানটা তো আমরা এই পাশে নিয়ে আসি, আর এটা তো আমরা এই পাশে নেই, দেখো কি দাঁড়ায়, কোসেক স্কোয়ার টিটা ওয়ান এই পাশে আছে, এর আগে কি আছে প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস হবে, মাইনাস ওয়ান, আর এটা এই পাশে গেলে কি হয় প্লাস হয়ে যায়, কট স্কোয়ার থিটা। তাহলে এইটার সময় আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি, বা এই সম্পূর্ণ এইটার সময় আমরা লিখতে পারি এই সম্পূর্ণটা। তাহলে এটার স্থানে আমরা কি লিখবো, কট স্কোয়ার থিটা। এই যে আমরা এখানে বসিয়ে নিই কট স্কোয়ার, এখানে কি আছে অ্যাঙ্গেলটা কি আছে বিটা, সেজন্য আমরা বিটা দিব, আর উপরে কি আছে রুট। এখন দেখো সেম ভাবে যেমন এই রুটের স্কোয়ারে কাটছি, সেম ভাবে এই রুটের স্কোয়ারে আমরা কাটতে পারি। উপরে থাকে কি কোসেক বিটা প্লাস ওয়ান, আর নিচে কি হয় কট বিটা। এতটুকু পর্যন্ত তোমাদের একটা আসতে পারে, যেহেতু আমাদের বলছে প্রমাণ করে যে ওয়ান বাই সেক বিটা মাইনাস টেন বিটা, সেজন্য এটারে আবার ক্যালকুলেশন করতে হবে, বুঝতে পারছো তোমাদের। হ্যাঁ আচ্ছা দেখো আমি একটু মুছে নেই এই পাশটা। অবশ্যই মনে আছে যে কোসেক বিটা কার বিপরীত, কোসেক বিটা সাইনের বিপরীত, আর কট বিটা কার বিপরীত, বা কট টিটা টেনের বিপরীত। তাহলে দেখো আমরা লিখতে পারি কোসেক বিটা সময় লিখতে পারি, যদি অ্যাঙ্গেলটা সেম থাকবে, সাইন সাইনের বিপরীত ওয়ান বাই সাইন বিটা, ওয়ান বাই সাইন বিটা। এটা কিন্তু আমরা এই জায়গায় লিখতেছি।
1/sin বিটা কি আছে +1, আর নিচে কি আছে, নিচে আছে cot বিটা। cot বিটা আমরা লিখতে পারি যে cos বিটা বাই sin বিটা। আর কটটা কার বিপরীত, টেন এর বিপরীত। টেন সমান আমরা কি জানি, sin থিটা বাই cos থিটা। যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেলটা কি বিটা, এই জন্য আমরা বিটা দিচ্ছি, যেহেতু বিপরীত তাহলে এটা উল্টে যাবে, তার উপরে হবে cos আর নিচে হবে sin। তাহলে এখন দেখো উপরটা আমরা কি করতে পারি, লসাগু নিতে পারি sin বিটা। লসাগু নিয়ে এখানে কি হবে, সেম ভাবে 1 প্লাস sin বিটা, সেম ভাবে এখানে থাকে কি cos বিটা বাই নিচে কি থাকে sin বিটা। তো আর একটা জিনিস মনে রাখবে, যখন উপরে একটা ভগ্নাংশ আমার নিচে একটা ভগ্নাংশ থাকে, তাহলে উপরের ভগ্নাংশ সেম থাকবে আর নিচের ভগ্নাংশের কি হয়, উল্টে যায়। দেখো আমরা কি করতে পারি, উপরে কি আছে 1 প্লাস sin বিটা, এটা সেম থাকবে আর এটাও সেম থাকবে। আর কি হবে, নিচের যে ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে, মানে হরটা লবের, লবটা হরের কাছে চলে যাবে। তাহলে কি হয় sin বিটা বাই cos বিটা। তাহলে দেখো উপরে কি আছে sin বিটা, এখানেও কি আছে, নিচে আছে sin বিটা, যেহেতু এখানে গুণ হিসেবে আছে সেজন্য আমরা এটা আমরা কি করতে পারি, কাট করতে পারি। তাহলে থাকে কি 1 প্লাস sin বিটা উপরে আর নিচে থাকে কি cos বিটা। তাহলে আমরা একটু এই পাশটা আমরা মুছে দেই, রূপটা আমরা মুছে দেই। দেখো আমাদের কি দাঁড়ায়, ওয়ান প্লাস সাইন বিটা বাই নিচে কি থাকে cos বিটা। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আমাদের ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমি একটু দেখি কেমন দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন দেখো, এখন আমরা কি করতে পারি, এই যে cos বিটা দিয়ে এটারে ভাগ করতে পারি, এটারও ভাগ করতে পারি। তাহলে কি দ্বারা দেখো 1/cos বিটা প্লাস sin বিটা বাই cos বিটা। বুঝতে পারছো কি করছি, যেহেতু এটা কি আছে, এটা তারও আছে তারও অংশ, এই জন্য আমরা এটা কি করছি, এটাতে এটা ডিভাইড করে দিচ্ছি, এটাতে এটা ডিভাইড করে দিচ্ছি। এখন আমরা কি জানি cos কার বিপরীত, sec এর বিপরীত। তাহলে sec বিটা সমান কি হয় 1/cosec বিটা ও cos বিটা হবে। তাহলে 1/cos বিটা সমান কি হবে sec বিটা, অ্যাঙ্গেল সেম থাকবে, প্লাস sin বিটা বাই cos বিটা সমান আমরা কি জানি tan বিটা, কারণ tan থিটা সমান জানি আমরা sin থিটা বাই cos থিটা, tan বিটা। এখন সেম ভাবে আগে যেভাবে এর অনুবন্ধী দিয়ে উপর নিচে কি করছিলাম, গুণ করছিলাম, সেম ভাবে এটারও অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব, এটাও কিন্তু একটা রিকোয়ার্ড আনসার আসে। তো যেহেতু আমাদের বলছে প্রমাণ করতে 1/sec বিটা মাইনাস tan বিটা, এর জন্য আমাদের কি করতে হবে, আবার এটারে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এটাও কিন্তু একটা রিকোয়ার্ড আনসার, এরকম তোমাদের অনেক সময় দেওয়া যায়, এটা প্রমাণ করতে তোমাদের বলে। বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি করব, এর অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে দেব। sec বিটা প্লাস tan বিটা, এর অনুবন্ধী কি হবে sec বিটা, যেহেতু এখানে প্লাস আছে মাইনাস tan বিটা, আর নিচে কি হবে sec বিটা মাইনাস tan বিটা, এর উপর নিচে গুণ করতে হবে। একটু লক্ষ্য করে দেখো, সেম ভাবে এটা যদি আমরা এ ধরি, এটা আমরা বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক আগে করছি sec বিটা স্কোয়ার মাইনাস বি কা করছি tan বিটা স্কোয়ার বিটা, বাই নিচে কি আছে sec বিটা মাইনাস tan বিটা। একটু তোমরা যদি নোটটা করা থাকো অবশ্যই, যে একটু আগে আমি কিন্তু লিখে দিছিলাম যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান কি হয় 1। একটু আগে তোমরা নোটটা একটু দেখে নিও, তাহলে কি হবে, এটা কি হবে 1 আর নিচে কি হবে যেটা আছে sec বিটা মাইনাস tan বিটা। এটাই আমাদের কি চাইছে, ডান পক্ষ সমান রাইট হ্যান্ড সাইজ। এটা কি হয়েছে দেখাও, যে প্রমাণিত, প্রমাণ করতে বলছে প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সেম ভাবে গ নম্বরে কি বলছে দেখো, গ নম্বরে বলছে আর ইজ ইকুয়াল টু 1/x হলে cosec আলফা এর মান নির্ণয় করো। তাহলে আরটা কি, আরটা এখানে আমাদের কিন্তু দেওয়া আছে যে sec আলফা মাইনাস tan আলফা। তাহলে আরটা আমরা এখানে বসাই, কি আছে দেওয়া,
দেওয়া আছে আর ইকুয়াল টু sec আলফা মাইনাস 10 আলফা। তাহলে আমরা কি বলছি, আর ইকুয়াল টু 1/x হলে এটা প্রমাণ করতে বলছে, সেক্ষেত্রে আমরা এই সম্পূর্ণটা আমরা লিখতে হবে। অতএব আর ইকুয়াল টু 1/x, তাহলে আর সমান কত, sec আলফা মাইনাস 10। আচ্ছা আমরা এক পাশ থেকে লিখি, এক পাশ থেকে করলে অবশ্যই আমাদের ভালো হবে। দেখো আর ইকুয়াল টু কত, 1/x, তাহলে কি হয় আর কত, sec আলফা মাইনাস 10 আলফা ইকুয়াল টু 1/x। তাহলে আমরা কি জানি, sec কার বিপরীত, cos এর বিপরীত, তাহলে sec আলফা সমান বা sec থিটা সমান লিখতে পারি 1/cos থিটা। তাহলে কি হয়, যেহেতু আমরা অ্যাঙ্গেলটা কি আলফা, সেজন্য লিখবো 1/cos আলফা মাইনাস, তাহলে tan থিটা সমান কি জানি, sin থিটা বাই cos থিটা। যেহেতু এখানে কোনটা কি আলফা, সেজন্য হবে sin আলফা বাই cos আলফা। এর এখানে কি আছে 1/x। আবার কি করব, এখানে দেখো cos আলফা সেম আছে, আমরা লসগু নিতে পারি। লসগু নিলে কি হবে, সেম দুইটা যদি থাকে লসগু একটা হবে, তাহলে কি হয় cos আলফা। তাহলে আমি কি বলছিলাম একটু আগে, যে নিচে এই যে নিচেরটা যেটা আছে এটা দিয়ে লসগুটা আমরা ভাগ করতে হয়, আর ভাগ করলে উপরটা গুণ করতে হয়। তাহলে এটা যদি আমরা সেম সেম আছে, ভাগ করলে ভাগফল 1 আসবে, 1 দিয়ে 1 এ গুণ করলে এটা সেম 1 মাইনাস sin আলফা। আর এখানে কি আছে 1/x। অনেক সময় তোমার আর এইরকম না দিয়ে এতটুকু পর্যন্ত দিতে পারে, এতটুকু থেকে অঙ্কটা সলভ করতে বলে দিতে পারে। সেক্ষেত্রে তোমরা এখান থেকে আবার স্টার্ট করবে কিভাবে করছি। আবার অনেক সময় তোমাদের এটা দিয়ে দিতে পারে, এটা দিয়ে 1/x সমান করতে আর প্রমাণ করতে বলে দিতে পারে। তাহলে দেখো আমরা কিভাবে করব, এখন উভয় দিকে বর্গ করে দিব, বুঝতে পারছো? যদি উভয় দিকে আমরা বর্গ করি, দেখো কি হয় 1 মাইনাস সাইন আলফা বাই cos আলফা, এখানে কি হয় 1/x। তাহলে দেখো এই যে কি স্কোয়ারটা কি এর উপরটা উপর আছে, নিচেরটা উপর আছে, তাহলে স্কোয়ার এইখানে একটা স্কোয়ার, তাহলে কি করছি উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করি, এটা কিন্তু একটু লিখে নিবে, ঠিক আছে? তারপর আমরা কি করব, এই যে স্কোয়ারটা ডিভাইড করে দিই, 1 মাইনাস সাইন আলফা স্কোয়ার, আর কি cos এর উপর স্কোয়ার আছে, cos স্কোয়ার আলফা ইকুয়াল টু 1/x স্কোয়ার। তাহলে দেখো এখন কি আমরা cos স্কয়ার আলফা, অবশ্যই আমরা একটু আগে তোমাদের দেখাইছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, একটু আগে দেখাইছি না? অবশ্যই দেখাইছি। তাহলে এই cos স্কয়ারটা এই পাশে রেখে এটা যদি আমরা অপর পাশে নিয়ে নিই, তাহলে কি দাঁড়ায় দেখো, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে বুঝতে পারছো, তাহলে cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা, বা 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান লিখতে পারি cos স্কয়ার থিটা। অবশ্যই এই জিনিসটা তোমরা একটু নিজে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে দেখবে হাতটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কি বসাতে পারি, 1 মাইনাস sin উপরটা আছে sin আলফা হোল স্কয়ার, আর cos স্কয়ার আলফা, যেহেতু আমাদের অ্যাঙ্গেল, এখানে কিন্তু অ্যাঙ্গেল আমরা চেঞ্জ হতে পারে, যে এখানে যে অ্যাঙ্গেল থাকবে এখানে সেমই কিন্তু অ্যাঙ্গেল হবে। তাহলে আমরা এখানে কি আছে আলফা, তাহলে আমাদের এখানেও কি হবে আলফা হবে 1 মাইনাস sin স্কয়ার আলফা, আর এদিকে কি আছে 1/x স্কয়ার। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এই যে এটা কি এর উপর কি পাওয়ার আছে 2, মানে কি সেই জিনিসটা দুইবার আছে, বুঝছো? x স্কয়ার মানে কি, x স্কয়ার মানে কি x ইনটু x, লিখতে পারি না? তো সেক্ষেত্রে এটার উপর স্কয়ার মানে কি এটা ইনটু এটা, 1 মাইনাস সাইন আলফা ইনটু 1 মাইনাস সাইন আলফা। যেহেতু এর উপর স্কয়ার আছে সেজন্য এটা দুইবার আমরা লিখতে পারি, এত গুণের তো, তাহলে এটা যদি আমরা আবার সেম করে গুণ করি, আবার এটা চলে আসবে। এখন দেখো নিচে কি হয়, এর নিচে যদি 1 এর উপরে স্কয়ার কি আমরা দিতে পারি না, কারণ 1 এর উপর পাওয়ার যদি হোক এর মান 1 ই আসে, সেই জন্য আমরা কি 1 এর উপর যদি আমরা স্কয়ার দিই কোনো সমস্যা নেই। আমরা একটা মনে করো তোমরা দিবা না, কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে আমি একটু দিয়ে দিচ্ছি, তাহলে 1 স্কয়ার, তাহলে এটা যদি ইয়া ধরি এটা বি ধরি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি হয় এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে এক আগে হচ্ছে 1 এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, আর এখানে কি আছে 1/x স্কয়ার।
তাহলে দেখো আমার উপর নিচে সেম সেম কি কি আছে, উপরে আছে কি 1 - সাইন আলফা সেম, নিচেও কি 1 - সাইন আলফা সেম আছে, এটা আমরা ডিভাইড করে দিতে পারি। থাকে কি 1 - সাইন আলফা উপরে, আর নিচে কি থাকে 1 + সাইন আলফা। এটা একটু আমরা মুছে নিই, তোমরা এটা নোট করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন আমরা কি করব, এখন আমরা যোজন বিয়োজন করব। বুঝতে পারছো যে যোজন বিয়োজনটা কি? অনেকে বলতে পারে যে যোজন বিয়োজন তো ভাই আমি বুঝি না। তো যোজন বিয়োজনটা কি? যোজন বিয়োজন যদি আমরা করি, যখন আমরা যোজন বলবো তখন ওই যে উপরটা সাথে নিচেরটা উপরে গুণ যোগ করব। আর বিয়োজন করব তখন তখন কি উপরটা সাথে নিচেরটা নিচে বিয়োগ করব। বুঝতে পারছো? যেহেতু আমি যোজন বিয়োজন বলছি, যোজন প্রথম বলছি, যোজনটাকে করব, তাহলে 1 উপরটার সাথে নিচেরটা কি ওর যোগ করবো, 1 - সাইন আলফা উপরে আছে, সাথে কি ওর যোগ 1 + সাইন আলফা। সেম ভাবে নিচে নিচে কি উপরটা মাইনাস, এটা তাহলে 1 - সাইন আলফা মাইনাস, যখন আমরা মাইনাস দিব তাহলে এই যে যদি এর একটা বড় উপরে পাশে যেটা থাকে মাইনাসের পর যা থাকবে এর ভিতরে যদি চিহ্ন থাকে, প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। যেহেতু এর ভিতরে কি আছে প্লাস, এজন্য কি হবে মাইনাস হবে, আর 1 - সাইন আলফা। এই যে সেম ভাবে যোজন বিয়োজন যখন করছি এটাও সেম হবে, 1 - x² বাই 1 প্লাস, না 1 + x², 1 - x²। তাহলে এখানে লিখে দেবো কি করছি, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন বিয়োজন করে। তাহলে বুঝতে পারছো? এখন আমরা কি করব, এখন আমরা যোগ বিয়োগ করে নিই। তাহলে দেখো এখানে মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা সেম, এখানে 1 একটা সাইন আলফা, এখানে একটা সাইন আলফা, যেহেতু একটা প্লাস একটা মাইনাস আমরা বিয়োগ করতে হয়, একটাতে একটা গেলে থাকে না কিছু, তো উপরে কি থাকে 1 আর এখানে 1 2, আর নিচে কি থাকে দেখো এই 1 আর -1 কাটা চলে যায়, কিছু থাকে না, এখানে মাইনাস সাইন আলফা, এখানে মাইনাস সাইন আলফা, তো মাইনাসে মাইনাস যখন থাকে তো কি করতে হবে, দুইটা মাইনাস থাকলে প্লাস করতে যোগ করতে হয়। তাহলে এই কতটা হবে, একটা সাইন আলফা, এখানে একটা সাইন আলফা 2 সাইন আলফা, চিহ্ন কি হবে একটা মাইনাস দিলে হবে, কারণ বড় তো দুটোটা সেম, একটা একটা মাইনাস দিলেই হয়। আর এখানে কি হয় 1 + x² বাই 1 - x²। তাহলে দেখো এই 2 এ কাটা, বুঝতে পারছো? আর এই যে এই মাইনাসটা আছে দেখো একটু রাখি, এখন আমরা কি জানা আছে যে সাইন কার বিপরীত, সাইন কোসেক এর বিপরীত। তাহলে সাইন থিটা সমান লিখতে পারি 1/cosec থিটা, বা cosec থিটাও লিখতে পারি 1/sin থিটা। সেম দেখো এখানে কি আছে -1/sin আলফা ইকুয়াল টু 1 + x² বাই 1 - x²। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটা সমান আমরা কি লিখতে পারি cosec আলফা। আর কি মাইনাসটা আছে সেজন্য মাইনাসটা আমরা কি করব, মাইনাস দিয়ে উভয় দিকে গুণ গুণ করে দিই, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, এখানে একটা মাইনাস থাকবে, ইকুয়াল টু -1 + x² বাই 1 - x²। এটাই হবে আমাদের রিকোয়ার্ড আনসার গ নম্বরের জন্য। অবশ্যই যদি তোমরা এই ক্লাসটা বুঝে থাকো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর তোমরা যদি না বুঝে থাকো আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে, অন্য যে কোনো দিন তোমাদের একটা ভিডিও করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর তোমরা পরবর্তীতে কি কি এই ধরনের এমসিকিউ করতে চাও বা সিকিউ করতে চাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এখন দেখো এমসিকিউ এই যে 5টা গুরুত্বপূর্ণ 5টা এমসিকিউ, এটা একটু মনোযোগ সহকারে করো, এই 5টা করতে পারলে আরো অনেকগুলা তোমরা কি করতে করার আর উপায় পেয়ে যাবে। দেখো 5টা আমরা কিভাবে করব, আমরা মুছে নেই। দেখো তার প্রথমটা কি বলছে, প্রথম বলছে 1 + tan² এ ইনটু cosec এর মান কত। তাহলে প্রথমটা আমাদের কি বলছে, এক নম্বরটা 1 + tan² এ এর সাথে কি cos এ এর মান কত বলছে, এর মান ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা একটু আগে যে অবেদ তিনটা অবেদ বলছিলাম, কি বলছিলাম, একটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা যদি আমরা এই পাশে নেই তাহলে কি হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে sec স্কয়ার থিটা
ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার থিটা। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি, বা এটা সমান আমরা লিখতে পারি এটা, যেহেতু আমাদের এখানে কি আছে 1 প্লাস 10 স্কোয়ার এ, সেজন্য আমরা লিখবো sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা, আর ইনটু কি আছে cos এ। একটু লক্ষ্য করে দেখো sec স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, এই যে 1 বাই cos স্কোয়ার এ ইনটু cos এ। তাহলে এখানে কি দুইটা আছে, আর এখানে কয়টা আছে, একটা আছে, তাহলে এখানে একটা আর এখান থেকে একটা চলে গেলে থাকে কি একটা থাকে, তাহলে কি হয় 1 বাই cos এ আর সমান কি হয় sec এ। এটাই হবে আমাদের রিকোয়ার্ড আনসার এটার জন্য। এবং পরবর্তীটা কি বলছে দেখো, সেম ভাবে অন্য যদি তোমাদের এখানে থাকতো cot স্কোয়ারে বা sin স্কোয়ারে 1 মাইনাস sin স্কোয়ারে বা 1 মাইনাস cos স্কোয়ারে থাকতো, সেম ভাবে তোমরা এই যে তিনটা অবেদ আছে, তিনটা অবেদে কাজে লাগিয়ে অঙ্কগুলো সলভ করে নেবে। এবং দেখো পরেরটা কি বলছে, cos x স্কোয়ার থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হোয়াট। তাহলে সেম ভাবে এটাও তোমাদের তোমাদের কাজে লাগবে, তিনটা যে অবেদ আছে ত্রিকোণমিতিক অবেদগুলো আছে, এটাও তোমাদের কি করতে হবে, কাজে লাগিয়ে অঙ্কটা সলভ করতে হবে। দেখো cos x sec থিটা স্কোয়ার আছে রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে অবশ্যই আমরা এটা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমার লাগবে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে নিই, দেখো কি হয় sin স্কোয়ারটা এই পাশে থাকলো, আর এই পাশে গেলে 1 প্লাস আছে মাইনাস হয়ে যায় মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, sin স্কোয়ার থিটা। এই জায়গায় আমরা কি বসাবো, sin স্কোয়ার থিটাটা আমরা বসাবো। তাহলে cos x স্কোয়ার থিটা রুট ওভার sin স্কোয়ার থিটা। তাহলে দেখো এই যে রুটে আর স্কোয়ারে কি কাটা চলে যায়, এখানে থাকে কি cos x স্কোয়ার থিটা, আর এখানে কি sin থিটা, ওই সেম ভাবে আগেরটার মতো প্রথমটার মতো। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি আবার 1 বাই sin স্কোয়ার থিটা ইনটু sin থিটা। এর যে এটা কিভাবে আসছে এটা তোমার বইয়ে কিন্তু দেওয়া আছে, কারণ কি একটা একটা বিপরীত, যেহেতু না হলে cos x থিটা সমান কিভাবে 1 বাই sin থিটা, এর উপর যেহেতু স্কয়ার আছে এজন্য 1 স্কয়ার আছে। তাহলে এখানে কি sin স্কয়ার থিটা মানে কি sin দুইবার আছে, আর এখানে কি আছে sin উপরে একবার আছে। তাহলে এইটা এই দুই, এখান থেকে একটা কাটা এখান থেকে একটা কাটা, এখান থেকে একটা থাকে, তাহলে 1 বাই sin থিটা। তো 1 বাই sin থিটা সমান কি হয় cos x থিটা। এটি আমাদের 2 নম্বরটার জন্য রিকোয়ার্ড আনসার। এখন দেখো 3 নম্বরে কি বলছে, 3 নম্বরটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট, এরকম একটা তোমাদের থাকবেই। যেমন কি বলছে 3 নম্বরে বলছে যে tan থিটা ইকুয়াল টু 1 বাই রুট ওভার 3 হলে 1 বাই cot থিটা। অনেক সময় তোমার tan থিটা ইকুয়াল টু 1 বাই রুট ওভার 3 দিয়ে বলে sin থিটা মান কত, cos থিটা মান কত, বা অনেক সময় তোমার বলে sin থিটা সমান এত হলে sec থিটার মান কত। সেম ভাবে সেম ফর্মুলা দিয়ে করবা, ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে এই ফর্মুলা দিয়ে করবা। আমাদের tan থিটাটা আমি দেখাই দিচ্ছি, তোমরা অবশ্যই অন্যগুলো ট্রাই করবা, ঠিক আছে। তিন নম্বরে কি বলছে যে tan থিটা ইনটু 1 বাই রুট ওভার 3 হলে 1 বাই cot থিটা ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের কি cot থিটা ভ্যালুটা আমরা লাগবে, বুঝতে পারছো। সেম ভাবে তোমাদের tan থিটা দিয়ে বলতে পারে, sec থিটা দিয়ে বলতে পারে, cos থিটা বলতে পারে, সেম ফর্মুলা করবা। আমরা কি করব, এর ত্রিকোণমিতিক অনুপাতটা দিয়ে। তাহলে আমরা tan থিটার অনুপাত কি জানি, tan থিটা লম্ব বাই ভূমি, টেরা লম্বা বোধ অবশ্যই শর্টকাটটা মনে আছে। আর তোমরা যদি মনে না থাকে আমাদের এর প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নেবে, এই এর মধ্যে দেওয়া আছে কিভাবে আমরা এটা মনে রাখবো। হলে তার লম্ব কত 1 আর ভূমি কত রুট ওভার 3, যেহেতু লম্বটা উপরে, এখানে উপরে 1 আছে, নিচে রুট ওভার 3 আছে, এজন্য আমরা লম্ব ভূমি আমরা বুঝতে পারছি কোনটা। এবং এটা কি করব, এই যে সমকোণী ত্রিভুজটা আছে এটা নিয়ে আমরা কাজ করব, সব সময় এটার আমরা থিটাটা ধরার চেষ্টা করব। আর এটা কি এক সমকোণ, এটা সাপেক্ষে অতিভুজ এটা, আর এটা সাপেক্ষে কি লম্ব এটা, তো লম্ব কত 1 আর ভূমি কত রুট ওভার 3। আর অতিভুজটা আমরা কিভাবে করি, যে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের লম্ব কি আছে 1 স্কয়ার প্লাস এই যে এসিটা বের করতেছি প্লাস ভূমি রুট ওভার 3 এত স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু আমাদের অতিভুজ স্কয়ার হয়েছে এটা, আমার লাগবে অতিভুজ এসিটা, তাহলে আমরা উভয় দিকে আবার কি করতে হবে, রোড করতে হচ্ছে রোড ওভার এটা। তার মানে কি আসে দেখো 1 প্লাস 3 রুট ওভার, তাহলে রুট ওভার 4 আমাদের কি আসে 2 আসে। তার মানে কি হবে
টু। আমার কট থিটা লাগবে। আরেকটা জিনিস মনে রাখবে যে টেন থিটা খার বিপরীত কট থিটা, তাহলে টেন থিটা যা হবে কট থিটা কি হবে তার উল্টো হয়ে যায়। এটা আমরা বের না করলে আমরা হয়তো অতিভুজটা, তাহলে কট থিটাটা কি হবে, কট থিটা হবে তার উল্টো। যে আমরা আচ্ছা এটা আমরা মনে রাখি যে কট থিটা কি ভূমি বাই লম্ব। এখানে ভূমি কত √3 আর লম্ব কত 1, 1 দিলে চলবে না দিলেও চলবে, তাহলে এখানে কি হবে শুধু 1/√3। এটা আমাদের হবে রিকোয়ার্ড আনসার। বুঝতে পারছো 1/cot θ সমান কি হবে, 1/cot θ, এই যে cot θ সমান এখানে কি বানাইছে √3, কারণ 1 নিচে দিলে চলবে না দিলে cot θ এর জায়গায় আমরা কি করছি √3 বসাইছি। বুঝতে পারছো সেম ভাবে আরো sec θ cos θ ওর যে আরো যে 6টা অনুপাত আছে সবগুলো তোমরা বের করে আমাদের এরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, বা তোমরা না দিলেও হবে, তোমরা নিজে খাতায় করে রাখবে একপাশে। অবশ্যই তোমাদের এখান থেকে একটা এমসিকিউ আসবেই। সেম ভাবে বলছে tan a + sec a = √3 হলে এবং sec a - tan a = হোয়াট। এটা শর্টকাট একটা টেকনিক আছে, দেখো আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি। বলছে tan a প্লাস sec বা sec এটা প্রথম দিবা, ঠিক আছে, sec a প্লাস tan a = 3/4 হলে sec a - tan a = হোয়াট। এটা কি হবে, এটা শখ মধ্যে তোমরা এটা আনসার করতে পারো যে sec a + tan a = এত হলে, বা sec a - tan a যদি একটা বের দেওয়া থাকলে, বা তোমাদের এখন কি বলতে পারে sec a বলতে cosec a প্লাস cot a বা cosec a - cot a, এটা যদি তোমাদের দেওয়া থাকে শখ মুজে দিয়ে দিবা একটা, এটা যদি থাকে এটা বের করতে বলে এর উল্টো, বা এটার যে একটা বের দেওয়া থাকে এটা বের করতে বলে উল্টে চলে যাবে, মানে হরটা লবে লবটা হরে, তাহলে এটা আমরা শখ মুজে বলতে পারি কি হবে 4/3। এটা আমাদের রিকোয়ার্ড আনসার হবে। তাহলে এটা কিভাবে আসছে এটা তোমাদের তো জানা দরকার। তাহলে কিভাবে আসছে, আমরা এই যে জানি একটা sec স্কয়ার a - tan স্কয়ার, এই যে একটা তিনটা অবদান আমি তোমাদের বলছিলাম যেটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা মুখস্থ করবে। এটা সমান কি আছে, এটা সমান আমরা এত আছে, ঠিক আছে, এত সমান আমরা কি জানি 1, আমরা কি জানি এত সমান আমরা 1 জানি। তাহলে এটা যদি আমরা এ ধরি, এটা আমরা বি ধরি, স্কয়ার মানে বি স্কয়ার সমান কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি = 1। তাহলে দেখো এই যে sec a + tan a সমান হচ্ছে 3/4, 3/4 বসাও ইন্টু কত আছে sec a - tan a, এই দিয়ে কত আছে 1। তাহলে এটা গুণ হিসেবে আছে, সমান উপর বসে গেলে কি হয় নিচেরটা উপরেরটার সাথে গুণ হয় আর উপরেরটা নিচেরটার সাথে গুণ হয়, গুণ করে দেখো কি হয় sec a - tan a = 4/3। যদি তোমাদের সৃজনশীলে আসে ক নম্বর তাহলে এইভাবে করে দিবা, আর যদি তোমাদের এমসিকিউতে আসে শর্টকাট বা উল্টে দিবা, লবটা হরে হরটা লবে চলে আসবে, ঠিক আছে। সেম ভাবে এখন 5 নম্বরটা দেখো, এটা 5 নম্বরটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ তোমাদের একটা ম্যাথ, এটা অনেক সময় তোমাদের সৃজনশীলও চলে আসে ক নম্বরে। হ্যাঁ তাহলে দেখো 5 sin a = কি বলছে 3 হলে tan a = হোয়াট। তাহলে দেখো সেম ভাবে এটা গুণ হিসেবে আছে, অপর পাশে পাঠাই দাও, অপর শুধু আমরা পাঠাই তাহলে কি হয় দেখো sin a এই পাশে গুণ হিসেবে থাকলে এই পাশে কি ভাগ হিসেবে 3/5। তাহলে আমরা sin এর অনুপাতটা কি জানি, sin এর অনুপাত জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই লম্ব কত এই যে 3, অতিভুজটা কত 5, আমরা বুঝতে পারছি যেহেতু এটা নিচে আছে এজন্য 5। তাহলে আমরা একটা কি করব সমকোণ ত্রিভুজ অঙ্কন করব, এটা দেব এ, এটা বি, আর সবসময় এটা আমরা অ্যাঙ্গেল ধরার চেষ্টা করব, আর এটা কি সমকোণ বা 90 ডিগ্রি। তাই এটা অতিভুজটা কি হবে সমকোণের বিপরীত বাহু 5, আর লম্বটা কি হয় থিটার বিপরীত বাহু, থিটার বিপরীত বাহু কি এটা, আর আর সন্নিহিত বাহু এটা ভূমি। তা ভূমিটা আমরা কিভাবে বের করব, পিথাগোরাসের যে সূত্রটা আছে এটা কি হয় যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর ভূমি বের করতে হলে কি করতে অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ারটা বাদ দিতে হবে, আর একটা রুট করতে হবে, রুট 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, কত 4 4 525 মাইনাস 3 3 9, কত হবে 16 কিন্তু করে 4। তাহলে আমরা চাইছি কি tan θ, তাহলে আমরা বুঝতে পারছি লম্ব ভূমিটা কি হবে 4, অতএব tan θ = 3/4। আমরা কি জানি লম্ব বাই ভূমি, তো লম্ব কত 3 আর ভূমি কত 4। এরকম আরো মনে থাকতে পারে sin θ, তো আমরা পাইছি cosec θ থাকতে পারে, sec θ থাকতে পারে, cos θ থাকতে পারে, cot θ থাকতে পারে, সূর্যের কোনো একটা ভ্যালু দিয়ে অন্যটার ভ্যালু বের করতে বলে, এরকম কিন্তু প্রায়ই তোমাদের এমসিকিউ আসে।
অবশ্যই তোমরা এই ক্লাসটা যদি করে উপকৃত হও, তো তোমরা এই ক্লাসটা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও নিয়ে তোমাদের সাথে আমরা আসবো এটা তোমাদের আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের জন্য এতটুকুই।